আরে কয় গো গিন্নি, কোথা গেলে গো? চাটা দাও, মাঠে যেতে হবে তো। দাঁড়াও দাঁড়াও, চা দিচ্ছি, এই সবে বসিয়েছি। এত গরমেও চা খাবে নাকি? গরম মানে চাঁদি ফাটা গরম। এই গরম না থাকলে আমাদের মতন জামাইরা জামাই ষষ্ঠী থেকে পাকা পাকা আম জাম কলা লিচু ফুটি খাবে কি করে? এই গরমে আমরাই না ফুটিয়ে গুড় মাখিয়ে দিই। তোমার আবার সকালবেলা সব যত অলক্ষণে কথা। উফ, আজকে মাঠে খুব খাটাখাটনি হলো, গাটাও ব্যথা করছে। যাই গিয়ে তাড়াতাড়ি হাত পা ধুয়ে আসি। তুমি একটা ঢাউস বাসন কোসন মাজছে, তোমার দুটো মেয়ে কোথা? আর তোমার ওই বেড়ে বাঁকা ছেলেটাই কোথা? কলিযুগ বুঝলে, ঘোর কলিযুগ। বাবা মায়ের কষ্ট কেউ বোঝে না, বুঝলে? তা ধিঙ্গে মনে গেছেই বা কোথা? যাও ছাদে যাও, গিয়ে দেখতে পাবে একটা নমুনাকে। 1947 সালে ভারত স্বাধীন হয়। 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 এই তুই এই বইগুলো ছাদের মধ্যে ছড়িয়ে কি করছিস? ওয়েদার খারাপ, দেখ এক্ষুনি বৃষ্টি নামবে। আরে বাবা, তুমি বুঝছো না, আমি তো মাস্টারি হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি। তা বলে বৃষ্টির মধ্যে তো বিদ্যাসাগরও এরম জন্মেও পড়েনি। আরে বাবা, বুঝছো না, মাস্টারি চাকরি করতে গেলে ঝড় জল রোদ যাই হবে, রাস্তায় বসে থাকতে হবে। তার জন্য এখন থেকে ধর্নায় বসে প্র্যাকটিস করতে হবে। ধন্য মেয়ে বাবু তুই, কোনো কাজের নাম শুনলেই বাহানা শুরু। এ তোর বোন কোথায় রে? ওই তো বাগানে গিয়ে দেখো, বোন গানের রিহার্সাল করছে। আমাকে তুমি কেন কন্যা, তুমি চোখের জলে ভাসালে জমি, আর যাবো না ফিরে করে। হ্যাঁ রে, তুই এখানে কি করছিস এই বাগানের মধ্যে? কি বলছো? আরে বাবা, তুমি বুঝছো না, আমি গান ছাড়া পাগল। পাপা কে মিটা নাম করেগা। ওরে তুই থাম থাম, কান মাথা ফেটে গেল আমার। আরে বাবা, তুমি বুঝছো না, আমি তো ভবিষ্যতে শ্রেয়া ঘোষাল। মজবুর মেরি ইश्क की कहानी हो गई। আরে গান হচ্ছে না, ফাটা বাঁশি বাজছে প্যা প্যা করে। তুমি যেটার কদর করতে পারবে না সেটার কথা বলবে না, ঠিক আছে? না রে না, আর তো পারে না। টুনুন 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 টুনুন। মরণ দাসা, তুই এখানে ফাটা খড়কলতার বাজে মর। এই শিল্পীর কদর তুমি একদিন না একদিন বুঝবে। হামনে সোয়ে হে গমনে জাগে। হ্যাঁ রে মিটি, তুই আমার হঠাৎ ছাড়া ছেলেটাকে দেখেছিস? ওই তো পাঁচিল ধারে সৈকতের সাথে বসে বসে নেতাগিরি করছে। আবার নেতাগিরি শুরু করেছে, করাচ্ছি ওর নেতাগিরি। ভালোই তো হবে, তোমার ছেলে নেতা হলে আমাদেরকে তো চাকরি বাকরি দেবে। ও ঘুরে বালি, ওর আশায় বসে থাক, সে আবার নেবে নাকি চাকরি, সে নিজেই কোনো চাকরি পায়নি। যাও যাও, আমাকে না বলে নিজের ছেলেকে সামলাও, ও তো আবার নিজেকে মুখ্যমন্ত্রী ভাবে। হ্যাঁ তাই যাচ্ছি। শোন সৈকত, এখনকার রাজনীতি হচ্ছে মাকড়সার মতো, যেখানেই যাবে সেখানেই জালে বেছাবে। তুই রাজনীতি নিয়ে বেশি বুঝিস বল। বুঝবো না আবার? আমার মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য ঠোঁটস্থ জলস্থ। তুই নেতা হয়ে যা, ঝামেলা পুরো মিটেই যাবে। আরে আমি তো এই জন্যই জন্মেছি, আমি হচ্ছে গিয়ে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হলে আমাকে চাকরি দিবি তো? তুই তো আমার ইয়ার দোষ, তোর চাকরি না দিলে হয়? আই কে মন্ত্রী কান ধরে নালো। হবু মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী জনসম্মুখে তুমি আমার কান ধরে টানছো কেন? আমাদের বেশি পাঞ্চার হয়ে যাবে। প্রেস্টিজ আমি গ্যামাক্সিন লেপে দেবো রে হতভাগা, চ ঘরে চ। আরে বাবা ছাড়ো ছাড়ো, আমি একজন নেতা, মন্ত্রীর লেজে না আগুন দিয়ে দেবো, ঠিক আছে? ওই অর্পিতা, আমাকে একটা ভালো দেখে গান শিখিয়ে দিবি রে। তুই গান গাইবি? আমার সঙ্গে গা। प्रेमिका ने पैर से जो भी दे दिया, तेरे वास्ते नीलम जैसा। হ্যাঁ রে, তোরা গান গাইছিস, বাবা মাকে দেখেছিস কোথাও? কই না তো, কোথা গেছে বাবা মা? কি জানি, আমিও তো দেখতে পাচ্ছি না। পেটটা বেশ খিদে খিদে লাগছে। পেটটাই সুচোতে কীর্তন করছে। আমারও তো খিদে খিদে পাচ্ছে, মায়ের তো কোনো খেতে দিয়ে দেয়, ওই জন্যই মাকে খুঁজছি। তো একবার ছাদে গিয়ে দেখবি? হ্যাঁ চ চ। তোমরা ছাদে? হ্যাঁ গো, কি করছো তোমরা? সৈকত তুই কি করছিস এখানে? আমি তো ভিডিও করছি।
আমরা এখন রিলস বানাচ্ছি। আমরা এখন সাধন সাথী হব। তোমার কি বুড়ো বয়সে বিব্রতি ধরেছে? কেন, তোরা বড় হওয়ার জন্য কত কিছু করছিস আর আমরা করতে পারবো না? হ্যাঁ গো মা, তোমরা সত্যি সত্যি রিলস বানাবে? হ্যাঁ রে হ্যাঁ, আমরা সাধন সাথী হয়েই ছাড়বো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। এরকম আরো ভিডিও পেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।